হাই, তানির ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। তো এটা একটা পুজোর ভিডিও। তো ছাড়বো করে ছাড়া হয়নি, তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই পুজোর ভিডিওটা। এবার পুজোতে আমি বহরমপুর গিয়েছিলাম, তো ওখানেই আমি প্রচুর ঘুরেছি, প্রচুর আনন্দ করেছি। তো সেটারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথম আমি সকালবেলা থেকে ভাইয়ের সাথে বাইকে করে ঘুরে ঘুরে বেরিয়েছি। দেখতেই পাচ্ছ, পুরো বহরমপুর আমি ঘুরছি। আসলে অনেক দিন পর বাড়ি গেলে যা হয়। তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি দিদির সাথে ঠাকুর দেখতে। তো আমাদের ওখানেও খুব সুন্দর বড় বড় পুজো হয় বাপের বাড়িতে। তো সেখানে আমি গিয়েছিলাম বহরমপুরে এবার। তো সেখানকারই পুজো তোমার সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে অনেকটা মনে হচ্ছে যেন বরফের মধ্যে ফুলের একটা জিনিস তৈরি করেছে। দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো লাইটে। এই দেখো বৃষ্টি ওর মানির সাথে ঘুরছে কোলে, আর আমি এদিকে ভিডিও করছি। ও এখানে বেরিয়ে পড়েছি সেখান থেকে আবার। তো আমরা হাঁটছি, আর বৃষ্টি ওর মেশোর কোলে ঘুরছে। আমাকে কিন্তু অতটা নিতে হয়নি, ওদের কোলে কোলেও ঘুরেছে, আর আমি শুধু ভিডিও করেছি আর এনজয় করেছি। তো দেখো কি সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে এখানে। প্রত্যেকটা প্যান্ডেলই এখানে খুব সুন্দর হয়েছে। ভিডিও করব না প্যান্ডেল দেখবো সেটাই বুঝতে পারছিলাম না। এই পুজোর কটা দিন আমার মনে হয় মানুষজন শুধু বাইরেই থাকে, আনন্দ করে, মজা করে, বাড়িতে কেউ থাকে না। তাই তুমি যখনই যাও পুজো মণ্ডপে কখনোই তুমি ফাঁকা পাবে না। সে তুমি রাত্রি 1টার সময় যাও, ভোর 5টার সময় যাও, সব সময় ভিড়। ভেতরে চলে এলাম মণ্ডপটার লাইনে দাঁড়িয়ে থেকে থেকে। দেখতে পাচ্ছ ভেতরে এত ভিড় যে ভেতরে পৌঁছতে পারছি না। এটা পুরোটাই শোলা দিয়ে কাজ করেছে। আমার মতো প্রত্যেকটা মানুষই ভিডিও করতে ব্যস্ত। দেখার থেকে আমার মনে হয় ভিডিওটাই বেশি হচ্ছিল, কিন্তু না, দেখেওছি, না দেখলে আর কি করে ভিডিওটা করলাম। এত ভিড় কিন্তু বৃষ্টি একটুও কাঁদিনি। ও কিন্তু খুব সুন্দর ঠাকুর দেখছিল এবং ঘুমিয়েও পারেনি। আমি ভেবেছিলাম হয়তো ঘুমিয়ে পড়বে, কিন্তু না, ঘুমোয়নি। ও প্রত্যেকটা ঠাকুর দেখেছে। তো সেদিন চলে এলাম রাত্রিবেলা। তো দিদি বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, এসে আবার ভাইয়ের সাথে সকালবেলা বেরিয়ে পড়েছি। আজকে পুরো দিনটাই ভাইয়ের সাথে কাটিয়েছিলাম। প্রচুর ঠাকুরও দেখেছি, ঘুরেছি, ফিরেছি, মজা করেছি। অনেক দিন পর ভাইদের সাথে ঘুরতে বেরানো। এখানে খুব সুন্দর পুতুলের দোকান বসেছিল, আর সামনেটা এরকম খাওয়ার স্টল দিয়েছিল, আর এদিকে প্যান্ডেলটা করেছিল ঠাকুরের। পুজোর কটা দিন এইভাবে ঘুরতে আনন্দ করতে খুবই ভালো লাগে। তার মাঝখানে আমি আবার আমার মুখটা একটু দেখে নিলাম। এই পুজোর কটা দিন নিজে যে কিভাবে সাজবো, কি করব, কি খাবো, এইসবেই মনে দিন চলে যায়, আর দেখতে দেখতে 4টে দিনও শেষ হয়ে যায়। তার একটা প্যান্ডেলে চলে এসেছি, এটা খুব সুন্দর করেছে বলা ভুল, করেছিল, কারণ অনেক দিন আগে ভিডিওটা করা হয়েছে। তোমাদের সাথে শেয়ার করব করে আর করা হয়নি। এখানে মূর্তিটাও দেখো খুব সুন্দর করেছিল। তো তারপর চলে এলাম বেরিয়ে কিছু খাবো বলে। তো এটা হচ্ছে আমাদের বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি। এটা খুব জাগ্রত মন্দির এবং অনেক পুরনো মন্দির। তো আমি খেয়েছিলাম বলে আর ভেতরে ঢুকিনি। তো দেখো এখানেও পুজো দেওয়ার জন্য মানুষের ভিড়। আমি বাইরে থেকেই প্রণাম করে নিয়েছি। অন্য কখনো এক সময় গেলে তোমাদেরকে দেখাবো ভেতরটা। তো বাড়ি চলে এলাম সেদিন, এসে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আবার মাকে নিয়ে বেরিয়েছিলাম। এক মুহূর্তের জন্য বসিনি, সারাক্ষণ শুধু ঘুরে ঘুরে বেরিয়েছি। ঘরে যে কয়টুকু এখন থেকেছি বা কি খেয়েছি জানি না। হ্যাঁ, তবে হ্যাঁ, বৃষ্টিকে খাওয়ানোর টাইমে বাড়ি গিয়েছি, খাইয়েছি, চান করিয়েছি, ঘুম পাড়িয়েছি, এগুলো করেছি। তো সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি বৃষ্টিকে নিয়ে। সকালে আর বৃষ্টিকে নিয়ে বেরোয়নি, মার কাছে রেখে গেছিলাম।
এটা একটা খুব সুন্দর ঠাকুর করেছিল। দেখো, এটা আমাদের বাড়ি থেকে একটু কাছেই হয়েছিল। তো সন্ধ্যাবেলা মাকে নিয়ে বেরিয়েছিলাম। এই কটা দিন প্রচণ্ড আনন্দ করে কাটিয়েছি। তারপর পুজো শেষ, আবার ফিরে আসার পালা, ফিরে এসেছি। দেখতে পাচ্ছ কি ভিড়। তো ঠাকুর দেখে বৃষ্টির একটু গাড়ি চড়ার শখ হলো, তোকে গাড়ি চড়াচ্ছি। তো এই ছিল আমার এবছরের পুজো পরিক্রমা, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।